খালেদা জিয়া ডাক্তার না হয়েও দেশ এমনি চালাইছে, মৌলবীরা ডাক্তার না হয়ে দেশ এমনি চালাবে। এটা সাম্যই নয়, এটা সাম্য শুধু বলি মাত্র, সাম্য শুধু বক্তব্য মাত্র। ইসলাম ছাড়া সাম্য কখনোই সম্ভব নয়। কি হয়? ইসলাম ছাড়া সাম্য কি বলেন? ইসলাম ছাড়া সাম্য কখনোই সম্ভব না। আপনি মনিব আর কর্মচারীকে এক করবেন কিভাবে? মনিব জীবনে কর্মচারী কেন হবে? কর্মচারী মনিব কেন হবে? মনিবকে মনিবের হক দিয়ে দাও, কর্মচারীকে কর্মচারীর হক দিয়ে দাও, মুচিকে মুচির হক দিয়ে দাও, কুলিকে কুলির হক দিয়ে দাও, রিক্সাওয়ালাকে রিক্সাওয়ালার হক দিয়ে দাও, ব্যবসায়ীকে ব্যবসায়ীর হক দিয়ে দাও, চাকরিজীবীকে চাকরির হক দিয়ে দাও, নারীকে নারীর হক দিয়ে দাও, বোনকে বোনের হক দিয়ে দাও, স্ত্রীকে স্ত্রীর হক দিয়ে দাও, মাকে মার হক দিয়ে দাও, বাবাকে বাবার হক দিয়ে দাও, সন্তানকে সন্তানের হক দিয়ে দাও, শিক্ষককে শিক্ষকের হক দিয়ে দাও, ছাত্রকে ছাত্রের হক দিয়ে দাও। এটার নাম ইসলাম, এটার নাম ইসলামের সাম্যের নীতি। তাহলে ইসলাম মানে যেই সাম্য, প্রগতিবাদীদের সাম্য কি সেই সাম্য? প্রগতিবাদীদের সাম্য কি সেই সাম্য? এটা সাম্য হবে কেন? এটা সাম্য হবে কেন? এটা ইসলাম কখনোই মানুষকে সমান, সব মানুষকে সমান করতেই পারে না, সব মানুষ সমান হইতেই পারে না। কর্মচারী যদি মনিবের সমান হয়ে যায় তো মনিবের কথা শুনবেন কেন? মনিব যদি কর্মচারী হয়ে যায় তো ফ্যাক্টরি চালাবে কে? অতএব এটা কমিউনিজমের সাম্য এবং লেনিনের কার্ল মার্কসের সাম্য। লেনিনের কার্ল মার্কসের সাম্য এদেশে হইতে পারে না। লেনিনের কার্ল মার্কসের সাম্য এদেশে হইতে পারে না। তথাকথিত প্রগতিবাদীদের সাম্য এদেশে হইতে পারে না। ইসলাম চিরশান্তির ধর্ম। অতএব প্রাইমারি স্কুলে ইসলাম নিশ্চিত করো, হাই স্কুলে ইসলাম নিশ্চিত করো, কলেজে ইসলাম নিশ্চিত করো, ইউনিভার্সিটি ইসলাম নিশ্চিত করো, প্রতিটা নিয়োগ পরীক্ষা ইসলাম নিশ্চিত করো, পুলিশ প্রশাসনে ইসলাম নিশ্চিত করো, আর্মি প্রশাসনে ইসলাম নিশ্চিত করো, সিভিল প্রশাসনে ইসলাম নিশ্চিত করো, তবেই এদেশে শান্তি, এদেশে সৌহার্দ্য হইতে পারে। এজন্য ফাতাকশা ফিরআউনকে রব্বে কারীম মুসা আলাইহিস সালামকে দিয়ে প্রস্তাব করেছেন, তুমি কি হেদায়েতের উপর উঠতে চাও? যদি তুমি হেদায়েতের উপর উঠতে চাও ফাতাকশা, তাহলে তোমাকে আমি তোমার রবের পরিচয় দিয়ে দিব, তাহলে তোমার কলিজায় ভয় আসবে। তোমার কলিজায় যদি ভয় আসে এই দেশের সমস্ত মানুষ যার যে অধিকার সেটা নিশ্চিত পাবে। তাহলে সমাজের সাম্য প্রতিষ্ঠা হবে কি দিয়ে? বলেন ইসলাম দিয়ে। কি দিয়ে বলেন? সমাজের সাম্য প্রতিষ্ঠা হবে কি দিয়ে? ইসলাম দিয়ে। অতএব যারা সাম্যের স্লোগান দেয় ইসলামকে বিলীন করে দিয়ে, এরা সাম্য চায় না, এরা চির বৈষম্য চায়। এরা কি চায় বলুন? এরা চির কি? এরা চির বৈষম্য চায়। এটা শুধুই সাম্যের স্লোগান। সাম্যের কি? বুলি, বুলি, সাম্যের বুলি। এটা হলো সাম্যের বুলি, এটা সাম্য নয়। এটা হলো মূলা ঝুলিয়ে গাধাকে দৌড়ানো। মূলা ঝুলিয়ে গাধাকে কি করে? গাধা দৌড়ে কেন? মূলা ঝুলে গেছে, গাধার সামনে কি ঝুলে আছে? মূলা ঝুলে গেছে। এই জন্য আমাদের জুলাই সনদ সাম্য, সাম্য, জুলাই সনদ সাম্য, সাম্য। এরা চির চির সাম্যের দাবি। এটা সাম্য, এটা পশ্চিমাদের সাম্য। পশ্চিমাদের সাম্য আমরা খাবো না। বলেন পশ্চিমাদের সাম্য আমরা কি? আমরা তো ওই সাম্য চাই যেই সাম্য ফাহাদিয়াকা ইলা রাব্বিক, যেই সাম্য তাওহীদে খালিসের উপর সাম্য হবে। আমরা ওই সাম্য চাই যেই সাম্য মদিনা তৈয়বা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম মদিনা তৈয়বায় যে সাম্য কায়েম করেছেন, আমরা সেই সাম্য চাই। এই সাম্যের জন্য ফাহাদিয়াকা ইলা রাব্বিক, ফাহাদিয়াকা ইলা রাব্বিক। আমি কি তোমাকে তোমার রবের রাস্তা দেখাবো না? আমি কি তোমার রবের পরিচয় তোমার কাছে দিব না? তোমার রবকে আমি কি এটা শেখাবো না তোমাকে? রব থেকে বঞ্চিত করে, রবের শিক্ষা থেকে বঞ্চিত করে, রবের ইলম থেকে বঞ্চিত করে, রবের পরিচয় থেকে বঞ্চিত করে তারা আজকে আমাদের প্রাইমারি স্কুলের ছেলেদেরকে রবকে এই শব্দ শিখাতে রাজি নয়, রবের নাম শিখাতে রাজি নয়। রবের কি? রবের নাম শিখাতে কি না? রবের নাম শিখাতে রাজি নয়। যেই শিক্ষা ব্যবস্থা রবের নাম থাকবে না, যেই শিক্ষা ব্যবস্থা। এই জন্য আলহামদুলিল্লাহ বাংলাদেশের টাক্কা হতে তেতুলিয়া, বাংলাদেশের রূপসা থেকে পাথুরিয়া, প্রতিটা গ্রামে গ্রামে নুরানি মাদ্রাসা কায়েম হয়ে গেছে। এক একটা নুরানি মাদ্রাসার বরকতে ডজন ডজনে প্রাইমারি স্কুলের সব ছাত্র নুরানি চলে যাচ্ছে। কি ভাই, বাস্তব না বাস্তব বলুন? এই জন্য প্রাইমারি স্কুলে যদি গানের শিক্ষক নিয়োগ দিতে পারো এটা একদিক থেকে ভালো, কারণ ওখানে শুধু শিক্ষকই থাকবে, ছাত্র আর কেউ থাকবে না। একদিক থেকে কিছুটা সুবিধাজনক। কি বলে? একদিক থেকে কিছুটা কি সুবিধাজনক, কারণ এদেশের মানুষ আর তার বাচ্চাকে গান শিখায় শিখায়, নাচ শিখায় শিখায় এই জাতি তার বাচ্চাদেরকে আর ধ্বংস করতে চায় না। তাহলে এবার বলুন তো দেখি, আমাদের বাচ্চাদেরকে
আমাদের বাচ্চাদেরকে ধর্মীয় শিক্ষার পরিবর্তে গানের শিক্ষা দেওয়ার টিচার শিক্ষক নিয়োগ দেওয়ার ষড়যন্ত্র কেন? শুধুই এদেশকে ধ্বংস করার জন্য, না সাম্য শিখাবার জন্য? ধ্বংসের জন্য না সাম্য শিখাবার জন্য? সাম্যের নাম দিয়ে ধ্বংস, সাম্যের নাম দিয়ে কি? আচ্ছা, আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, আজকে আপনাদের সামনে আমাদের অলি দামাত বারাকাতুহু সূরা ফাতিহা শুরু করেছেন না? করেছেন না? সূরা ফাতিহা একজন মুসলমানকে প্রতিদিন কতবার পড়তে হয়? 5 বার, 32 বার। কতবার? সবাই বলেন কতবার? সূরা ফাতিহা একজন মুসলমানকে প্রতিদিন কতবার পড়তে হয়? ওয়াজিব হিসাবে 32 বার পড়তে হয়, না সুন্নাত মুআক্কাদা হিসাবে 32 বার পড়তে হয়? জোরে বলেন। ওয়াজিব হিসাবে 32 বার পড়তে হয়। আচ্ছা, আমার সোনার বাংলা একজন মুসলমানকে প্রতিদিন কতবার পড়তে হয়? একবার। আমার সোনার বাংলা একজন মুসলমানকে প্রতিদিন কতবার পড়তে হয়? আবার তো একবার। আমার সোনার বাংলা প্রতিদিন কতবার পড়তে হয়? আচ্ছা, 1 মাসে কয়বার পড়তে হয়? আচ্ছা, 1 বছরে কতবার পড়তে হয়? আচ্ছা, 10 বছরে কতবার পড়তে হয়? আপনার বিয়ের দিনে কতবার পড়া লাগছে? আপনার আব্বার ওয়াফাতের দিনে কতবার পড়া লাগছে? আপনার ছেলের জন্মদিনে আপনাকে কতবার পড়া লাগছে? তাহলে সূরা ফাতিহা কতবার পড়তে হয়? বিয়ের দিনে কতবার? 32 বার। বলেন, বিয়ের দিনে কতবার? এর আগের দিন কতবার? এর পরের দিন কতবার? চাকরির দিনে কতবার? চাকরির জয়েন্টের দিনে কতবার? আচ্ছা, পেনশনের দিনে কতবার? আচ্ছা, মওতের দিনে কতবার? আমার সোনা বাংলা পড়তে হয় কতবার? একবারও না। যেটা পড়তে হবে না জীবনে একবারও, যেটা জীবনে একবারও পড়তে হয় না, সেটার জন্য শিক্ষক নিয়োগ দিতে গেলে কেন? সেটার জন্য শিক্ষক নিয়োগ দিলে কেন? আর যেটা প্রতিদিন পড়তে হয় 32 বার, সেটার জন্য শিক্ষক নিয়োগ দিতে ভুলে গেলে কেন? আনসার টু মি। জাতিকে উত্তর দাও। এটা জাতি জানতে চায়, এটা জাতি জানতে চায়। যেটা একটা মুসলমান নারী হোক আর পুরুষ হোক, বুড়ো হোক আর জওয়ান হোক, শিক্ষিত হোক অশিক্ষিত হোক, ধনী হোক আর দরিদ্র হোক, যেটা তাকে জীবনে একবারও প্রয়োজন পড়ে না, যে আমার সোনার বাংলা তাকে জীবনে একবারও প্রয়োজন পড়ে না, যেই গান তাকে জীবনে একবারও প্রয়োজন পড়বে না, সারেগামাপাদানিসা জীবনে তাকে একবারও প্রয়োজন পড়বে না, তার জীবনে কখনোই প্রয়োজন পড়ে না, সেটার জন্য তুমি কোটি কোটি টাকা বরাদ্দ দিয়ে শিক্ষক নিয়োগ দিতে গেলে কেন? আর যেটা তার জীবনে প্রতিদিন 32 প্রয়োজন হয়, সেটা ভুলে গেলে কেন? তাইলে বোঝা গেছে এটা পশ্চিমাদের এজেন্ডা বাস্তবায়নের জন্য। এজন্য আমাদের প্রাণের দাবি আমাদের প্রাইমারি স্কুলে কমপক্ষে একজন করে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া হোক। এটা আমাদের প্রাণের দাবি। শুধু প্রাইমারি স্কুলে না, হাই স্কুলেও। জোরে বলেন, প্রাইমারি স্কুলে না, হাই স্কুলেও। যেমন আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, সাংবাদিক বন্ধুদেরকে জিজ্ঞেস করছি, শিক্ষিত সমাজকে জিজ্ঞেস করছি, আমরা ছোটবেলায় পড়ছিলাম a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এই সূত্রটা আমার মুশতাকুন নবীর জীবনে, আমার জীবনে কয়বার কাজে লাগছে? আমার আব্বার জীবনে কয়বার কাজে লাগছে? আমার মার জীবনে কয়বার কাজে লাগছে? আমার বিয়ের দিন জীবনে কয়বার কাজে লাগছে? তবুও আমরা বলি এটা প্রয়োজন, এটা প্রয়োজন, সমাজের কোন অংশের জন্য এটা প্রয়োজন পড়বে। লেকিন আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, এটা আমার জীবনে কয়বার কাজে লাগছে? একবার। জীবনে একবার কাজে লাগছে। প্রতিদিন কতবার কাজে লাগে? প্রতি 2 রাকাত নামাজে একবার লাগে না? লাগে না? বলেন। তাহলে কি বোঝা গেল? যেটার জন্য আমি এত কিছু করতে গেলাম, আর যেটা জীবনে কখনো কাজে লাগে না, হ্যাঁ প্রয়োজনে কাজে লাগে। এজন্য আমরা এটা দাবি করছি, আপনাদের কাছে আমরা এটা দাবি করছি, ইংরেজি অবশ্যই প্রয়োজন, বাংলা অবশ্যই প্রয়োজন, ভূগোল অবশ্যই প্রয়োজন, ব্যাকরণ অবশ্যই প্রয়োজন, গ্রামার অবশ্যই প্রয়োজন, বিজ্ঞান অবশ্যই প্রয়োজন, লেকিন কোরআন অবশ্যই 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 প্রয়োজন। কি ভাই বলেন? বাংলা কি প্রয়োজন? বলেন, বাংলা কি? আচ্ছা, বুঝলাম, অবশ্যই লাগে না। হ্যাঁ, অবশ্যই প্রয়োজন। বাংলাদেশের কৃষকরা কোন ব্যাকরণ পারে? বাংলাদেশের অটো রিক্সাওয়ালারা কোন গ্রামার পারে? যেমন ডুডি ডান, এটা বাংলাদেশের রিক্সাওয়ালারা কত পারে? গো অ্যান্ড গন। বাংলাদেশের সিএনজিওয়ালারা কয়জনে পারে? হাও কর না, নাও কর না, কয়জনে পারে?
তাহলে বোঝা গেছে যেটা শুধু পেটের সাথে সম্পর্ক, যেটা শুধু পেটের সাথে সম্পর্ক, যেটা ছাড়াও পেট চলতে কোনো অসুবিধা হয় না, যেটা শুধুই পেটের সাথে সম্পর্ক, যেটা ছাড়া পেট চলতে কোনো অসুবিধা হয় না, সেটার জন্য আপনি এত প্রয়োজন অনুভব করলেন। যেটা রূহের সাথে সম্পর্ক, যেটা ছাড়া মানুষ মানুষ হয় না, যেটা ছাড়া সভ্য জাতি হয় না, যেটা ছাড়া মুমিন মুমিন হয় না, যেটা ছাড়া মুসলিম মুসলিম হয় না, যেটা ছাড়া মানব হইতে পারে না, যেটা ছাড়া সুখ আসতে পারে না, যেটা ছাড়া শান্তি আসতে পারে না, সেটার জন্য শিক্ষক নিয়োগ দিতে বাধা কোথায়? কি হয়? সেটার জন্য শিক্ষক নিয়োগ দিতে বাধা কোথায়? আর যেটা জীবনে কখনোই প্রয়োজন পড়বে না, আমরা বলি না সেগুলো বন্ধ করে দাও, এটা আমরা বলি না। আমরা বলি ডাক্তার লাগবে না, লাগবে না। জোরে বলেন ডাক্তার লাগবে কি লাগবে না? ইঞ্জিনিয়ার লাগবে কি লাগবে না? এখন নতুন করে আমাদের প্রশ্ন করে, আচ্ছা যদি ইসলামী হুকুমত কায়েম হয়, আগামী নির্বাচনের পরে যদি বাংলাদেশে ইসলামী হুকুমত কায়েম হয়, ইসলামীরা যদি বাংলাদেশের ক্ষমতা আসে, এরা মেডিকেল চালাবে কিভাবে? প্রশ্ন এরা মেডিকেল চালাবে কিভাবে? এরা ইঞ্জিনিয়ারিং সেক্টর চালাবে কিভাবে? এরা ব্যবসার সেক্টর চালাবে কিভাবে? এরা ব্যাংকিং সেক্টর চালাবে কিভাবে? এরা ফ্যাক্টরিগুলো চালাবে কিভাবে? এই প্রশ্ন আসে না আসে না? এই প্রশ্ন হয় না হয় না? আমি এর জবাবে আগে একটা আকলি জবাব দেই। আকলি এরা চালাবে কিভাবে? এরা তো ডাক্তারই জানে না, এরা চালাবে কিভাবে? এরা তো ইঞ্জিনিয়ার না, এরা চালাবে কিভাবে? আমি বলবো, আমি একটা আকলি জবাব দিব। খালেদা জিয়া ডাক্তার না হয়েও দেশ সামনে চালাইছে, মৌলবীরা ডাক্তার না হয়ে দেশ সামনে চালাবে। কি বল? খালেদা জিয়া ডাক্তার, হাও করো নাও করো, তো ডাক্তারি সেকশনটা পুরোটা চলছে না বলেন? কেমনে চালাইছে? খালেদা জিয়া ডাক্তার না, ডাক্তার চালাইছে। তো খালেদা জিয়া ডাক্তার না হলে হাসপাতাল চালাইতে পারলে, আমি ডাক্তার না হয়ে হাসপাতাল চালাইতে পারবো না কেন? আচ্ছা এবার খালেদা জিয়া ইঞ্জিনিয়ার, তো খালেদা জিয়া যদি ইঞ্জিনিয়ার না হয়ে দেশ চালাতে পারে, মামুনুল হক ইঞ্জিনিয়ার না হয়ে দেশ চালাতে পারবে না কেন? আচ্ছা চরমনাই বিশ্বাস ইঞ্জিনিয়ার, খালেদা জিয়া ইঞ্জিনিয়ার, তো খালেদা জিয়া দেশ চালাতে পারলে চরমনাই বিশ্বাস পারবে না কেন? এবার নতুন প্রশ্ন ছুড়ে দিয়েছে। খালেদা জিয়া চালায় নাই, চালিয়েছে। নিজে চালায় নাই, চালিয়েছে। নিজে পারে না, পারিয়েছে। আপনারা তো পারেন না, পারবেন না, আমরা পারবো না কেন? প্রশ্ন, খালেদা জিয়া চালিয়েছে কি দিয়া? খালেদা জিয়া চালিয়েছে দুটা দিয়া, শেখ হাসিনা চালিয়েছে দুটা দিয়া, বেতন দিয়া, ডান্ডা দিয়া, বেতন দিয়া, ডান্ডা দিয়া। আমাদের কাছে বেতন দিয়া, ডান্ডা দিয়া। সহজ না কঠিন বিষয়টা বলেন? কি দিয়া চলবে বলেন? কি দিয়া? জোরে বলেন। বেতন দিয়া আর কি দিয়া? বেতন দিয়া, ডান্ডা দিয়া খালেদা জিয়া চালাইতে পারলে আমরা পারবো না কেন? প্রশ্ন, বেতন দিবেন কোত্থেকে বলেন? প্রশ্ন, বেতন দিবেন কোত্থেকে? খালেদা জিয়া যেমন তার আব্বার বাড়ি থেকে দিছে, তার স্বামীর বাড়ি থেকে দিছে, আমরা আব্বার বাড়ি থেকে আর স্বামীর বাড়ি থেকে দিব। খালেদা জিয়া আব্বার বাড়ি থেকে দিছে, খালেদা জিয়ার আব্বা ছিল নি, খালেদা জিয়া স্বামীর বাড়ি থেকে দিছে। আর শেখ হাসিনা আব্বার বাড়ি থেকে দিছে, তো শেখ হাসিনা যেখান থেকে দিছে আমরা আমাদেরকে নিয়ে এত টেনশন কেন? আমার বুঝে ধরে না। শুধু আমাদেরকে নিয়ে প্রশ্ন, এরা পারবে কিনা? দিয়ে দেখো না, আমরা পারি না দেখো। আমাদেরকে একবার দিয়ে দেখো, যাদের সিনায় রব্বে কারীমের ইলম আছে, যাদের কলিজা আল্লাহ তাআলার ভয় আছে, এরা পারবে তো কেমন পারবে? এরা ইনশাআল্লাহ ভাষার রোডের পরিবর্তে আর বানাতে দিবে না। এরা একবার রাস্তা বানাবে, 20 বছর আর রাস্তা ভাঙবে না। কি ভাই, এবার কি টাকা বাড়বে না কমবে? এখন এক রাস্তা বানাইতে হয় 2 বছরে একবার, 4 বছরে 2 বার, 3 বছরে 6 বার, এভাবে রাস্তা বানাইতে হয়। আমরা একবার বানাবো, 20 বছরের গ্যারান্টি, টাকা সব বাড়বে, সব তোমাদেরকে বন্টন করে দিয়ে দেবো। আমি মনে হয় বুঝাতে পারি না। আমাদের উপরে আপত্তি কিসের উপরে বলেন? কিসের উপরে আপত্তি? আমরা পারি না। আমরা যা পারি তোমাদের 14 গোষ্ঠীও তা পারে না। আমরা যা পারি, ওলামা একরাম যা পারে
যদি পারে শব্দ বলতে হয় উলামা ইকরামেই পারে এটা বলতে হবে। যদি কি বলতে হয়, হ্যাঁ উলামা ইকরাম পারে না কি, উলামা ইকরাম পারে না মিথ্যা বলতে পারে না, উলামা ইকরাম পারে না কি, উলামা ইকরাম দুর্নীতি করতে পারে না, উলামা ইকরাম পারে না কি চুরি করতে পারবে না, ডাকাতি করতে পারবে না, দেশের টাকায় বিদেশে বাড়ি বানাতে পারবে না, দেশের টাকায় বিদেশে বাড়ি বানাতে পারবে না। উলামা ইকরাম পারে না কি, উলামা ইকরাম পারে না কি ভোট চুরি করতে পারবে না, উলামা ইকরাম পারে না কি দিনের ভোট রাতে দিতে পারবে না, উলামা ইকরাম পারে না কি দুর্নীতি করতে পারবে না। কি হয়? কারণ কলিজার রব্বে কারীম সিফাত দিয়ে দিয়েছেন, আমার 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 রবের সিফাত, আমার রবের ইলম তার কলিজায় আছে, আর তাকশা খাশিয়াতে ইলাহি তার কলিজায় আছে। যার কলিজায় রবের ইলম আছে, যার কলিজায় খাশিয়াতে খোদা আছে, এটা কখনোই দুর্নীতি করতে পারে না, কখনোই চুরি করতে পারে না। আরে বলুন তো দেখি, বুঝে থাকলে বলুন তো দেখি, আমরা দেশ চালাতে পারবো তো? বলেন ইনশাআল্লাহ। এবার প্রশ্ন ছুড়ে দিচ্ছে, আচ্ছা খালেদা জিয়াকে তো মানছে, শেখ হাসিনাকে তো মানছে, সব সেক্টরওয়ালা তাদেরকে মেনে নিয়েছে, আপনাদেরকে যদি না মানে, না মানে মানে কি ডান্ডা 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 ডান্ডা, আর না মানে আবার কি, না মানে কি বলে, না মানলে তো ডান্ডা। আমাদেরকে প্রশ্ন করে আপনারা পারবেন তো, ওরা মানবে তো আপনাদেরকে, সচিবরা আপনাদেরকে মানবে তো, মাইনে বড় রাখবো দিয়ে দেখেন না, মানে না মানে না। হযরত মূসা আলাইহিস সালাম ফিরআউনের কাছে গিয়ে কি বললেন, তুমি কি চাও আমি তোমাকে তাজকিয়া করে দিব? সুবহানাল্লাহ। আমাদেরও একই আওয়াজ, আমরা এই দেশকে তাজকিয়া করে দিতে চাই, আমরা দেশের প্রতিটা মানুষের হৃদয়কে পরিশুদ্ধ করে দিতে চাই, আমরা দেশের প্রতিটা মানুষের দিলে আল্লাহ তাআলার জাত ও সিফাতের ইয়াকিন সৃষ্টি করে দিতে চাই, আল্লাহ তাআলার ইয়াকিন আমরা দেশের মানুষের দিলে দিতে চাই। আল্লাহ তাআলা সামি', আল্লাহ তাআলা বাসীর, আল্লাহ তাআলা খাবীর, আল্লাহ তাআলা করনেওয়ালা জাত, এই কথাগুলো আমরা দিতে চাই। যদি এই কথাগুলোই হয়ে যায়, মদিনায় তৈয়বার ওই রিশতাটাই কায়েম হবে। মা তার মেয়েকে বলবেন দুধে পানি মিশিয়ে দাও, মেয়ে বলবে আইন আল্লাহ, আল্লাহ কোথায় গেছে? আমরা ওই পরিবেশ কায়েম করতে চাই। একবারের জন্য আমাদেরকে সুযোগ দিয়েছে, কি হয়? তাহলে উলামা ইকরাম পারবে না, পারবে না ইনশাআল্লাহ। আপনাদেরকে কিছুটা ক্লিয়ার হয়ে গেছেন, আপনারা পারবে না, পারবে না বলবেন। অর্থনীতির কি করবেন আপনারা? অর্থনীতির কি করবেন আপনারা? শুধু অর্থনীতির কি করবেন? এক প্রশ্ন, অর্থনীতির কি করবেন? আবার অর্থনীতিতে কি করবেন? আমরা বলি মুচির জায়গাতে অর্থনীতি কামাবে, কুলির জায়গা কামাবে, ড্রাইভারের জায়গা কামাবে, চাকরিজীবী জামাত কামাবে, ফ্যাক্টরির জায়গা কামাবে, বিদেশিরা কামাবে, যে যেখানে আছে সেখানেই থাকবে, শুধু সম্পদের সুষম বন্টন করা হবে। কি হয়? আমরা যদি বলতো, ইসলাম যদি বলতো সব সেক্টরে কামাই করা বন্ধ করে দাও, তো প্রশ্ন হতো দেশ চলবে কিভাবে? তাহলে দেশ এখন কেমনে চলে? একজনের পয়সা চলে না, সকলের পরিশ্রমে চলে। তাহলে শ্রমিকের শ্রম নিশ্চিত করা হবে। শ্রমিকের শ্রম কি করা হবে বলেন? শ্রমিকের শ্রম নিশ্চিত করা হবে, শ্রমিকের পারিশ্রমিক নিশ্চিত করা হবে, ব্যবসায়ীর ব্যবসাতে নিরাপত্তা নিশ্চিত করা হবে। টেকনাফ থেকে তেতুলিয়া ট্রাক চলবে, রাস্তায় কোনো পুলিশ তাকে লাইট দিয়ে চান্দা চাইবে না। কি হয়? তাহলে এবার বলুন তো দেখি, দ্রব্যের মাল এবার কমবে না বাড়বে? পেঁয়াজ এখানে এই বাজারে কত দিয়ে কিনেন? ৭৫ টাকা দিয়ে পেঁয়াজ কিনেন। পেঁয়াজ বেনাপোল থেকে ঢুকতে এই পর্যন্ত আসতে আসতে পেঁয়াজের গায়ে চান্দা লাগছে 30 টাকা। 1 কিলো পেঁয়াজের গায়ে চান্দা লাগছে কত টাকা? 30 টাকা। তো 40 টাকার পেঁয়াজ এখানে আসতে আসতে 75 টাকা হয়ে গেছে। আমাদের হাতে দিয়ে দেন, বেনাপোল থেকে এখান পর্যন্ত 1 টাকাও কেউ চান্দা মানবে না। তো যত দিয়ে কিনা হয়েছে তত দিয়ে আপনারা পাবেন। এবার বলুন, ইসলাম পারবে না, পারবে না বলেন? আমি আপনাদেরকে ইসলামে পারার সুষম বন্টনের একটা চিত্র তুলে ধরলাম। চিত্র কিন্তু এই সময় আমার নাই, আমাকে বেঁধে দেয়, সময় বেঁধে দেয় না। হুজুর এগুলো বলা যাবে না, আপনি বলবেন আপনার রাস্তা। হযরত মূসা আলাইহিস সালাম ফিরআউনের কাছে গিয়ে কি বললেন? আমি কি তোমাকে আত্মশুদ্ধি করে দিব না? আমি কি তোমাকে আত্মশুদ্ধি করে দিব না? ইনশাআল্লাহ আমাদের কাছে ইসলাম আসলে, আমাদের কাছে দিন চলে আসলে, আমাদের কাছে দেশ চলে আসলে, আমাদের সমাজের প্রতিটা পুলিশের দিন হবে আত্মশুদ্ধ দিন, প্রতিটা সেনাবাহিনীর সদস্যের দিন হবে কি? আত্মশুদ্ধ দিন। টিউনো থেকে সচিব পর্যন্ত সকলেই হবে আত্মশুদ্ধ, টিউনো থেকে সচিব পর্যন্ত সকলেই হবে আত্মশুদ্ধ।
সুইফার থেকে টিওনো পর্যন্ত সকলেই হবে আত্মশুদ্ধ ইনশাআল্লাহ। জাতির মাল আর তারা আত্মসাৎ করবে না, জাতির মাল আত্মসাৎ করবে না, জাতির মাল আর চুরি করবে না, সময় আর খেয়ানত করবে না, মাল আর খেয়ানত করবে না ইনশাআল্লাহ। দেশ হবে শান্তি আর সৌহার্দ্যে পরিপূর্ণ। এবার এর বিপরীতে সাম্যের স্লোগান ভুয়া ভুয়া বলেন, সাম্যের স্লোগান। এর বিপরীতে ইসলাম ছাড়া সাম্যের স্লোগান, একসাথে আওয়াজ তোলেন, ভুয়া ভুয়া। ইসলাম ছাড়া সাম্যের স্লোগান, ইসলাম ছাড়া শান্তির স্লোগান, ইসলাম ছাড়া সৌহার্দ্যের স্লোগান, ইসলাম ছাড়া দুর্নীতি মুক্ত বাংলাদেশের স্লোগান, ইসলাম ছাড়া দুর্নীতি মুক্ত বাংলাদেশ স্বপ্ন দেখা, ইসলাম ছাড়া ভুয়া ভুয়া। যে ভুয়া স্লোগান দিয়ে 16 বছরের ফ্যাসিস্ট বিতাড়িত হয়েছে, ওই ভুয়া স্লোগান দিয়া আবার ভুয়া শান্তি স্লোগান দিয়ে আবার বিতাড়িত হবে। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। হযরত মূসা আলাইহিস সালাম ফিরআউনের কাছে গেলেন কি প্রস্তাব নিয়ে? ভুলে গেছে। ইযহাব ইলা রাব্বিক আহদিয়াকা ফাআদিয়াকা ইলা রাব্বিক ফাতাখশা। আমি তোমার দিলে তোমার রবের পরিচয় তুলে ধরবো। ফাতাখশা, তোমার কলিজায় তোমার রবের ভয় সৃষ্টি হবে। তোমার রবের ভয় যদি সৃষ্টি হয়ে যায়, বাস তুমিও নিরাপদ, তোমার দেশ নিরাপদ, তোমার পরিবার নিরাপদ, পুরো পৃথিবী নিরাপদ। লেকিন ফেরাউন তো ফেরাউন, খুলে দেন খুলে দেন। লেকিন ফেরাউন তো ফেরাউন। ফেরাউন কি একজন হয় না বহুজন হয়? কালকে কি বলছিলাম, ফেরাউন কয়জন হইতে পারে? ফেরাউন একজন না বহুজন? এবার আল্লাহ তাআলা বলেন, যান আপনি যান, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা ফাকুল হাল লাকা ইলা আন তাযাক্কা ওয়া আহদিয়াকা ইলা রাব্বিকা ফাতাখশা। আপনি ফিরআউনের কাছে যান, গিয়ে ওকে প্রস্তাব করেন, তুমি কি পবিত্র হতে চাও? তুমি কি পবিত্র হতে চাও? আল্লাহ কসম লাগে, যদি রব আমাকে শক্তি দিতেন, আমি ট্রাম্পকে গিয়ে বলতাম, তুমি কি পবিত্র হতে চাও? যদি আমার রব আমাকে ক্ষমতা দিতেন, আমি নেতানিয়াহুকে গিয়ে বলতাম, তুমি কি পবিত্র হতে চাও? যেই থিওরি রব্বে কারীম ফেরাউনের জন্য অ্যাপ্লাই করেছেন, ঠিক সেই থিওরি আজকের পশ্চিমা বিশ্বের নেতাদের জন্য এবং আজকের নেতানিয়াহুর জন্য একই থিওরি। এরা যেহেতু রবকে স্বীকার করেছে, এরা যেহেতু ফাকাজ্জাবা ওয়া আসা, ফিরআউন মূসা ইসলামকে মিথ্যারোপ করেছে, ওয়া আসা এবং আসাল্লাহ, আল্লাহ তাআলার নাফরমানি করেছে। আজকের এরাও নবীদেরকে মিথ্যারোপ করে, আজকের এরাও কোরআনকে মিথ্যারোপ করে, আজকের এরাও উলামাদেরকে মিথ্যারোপ করে এবং আল্লাহ তাআলার নাফরমানি করে। এজন্য এরা যেমন ফিরআউনের তাকযীবের মধ্যে এরা শরীক, ফিরআউনের আসিয়াতের মধ্যে মাসিয়াতের মধ্যে এরা শরীক, ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা ফিরআউনকে যেভাবে ফিরআউন মাসিয়াতের মধ্যে, এরা মাসিয়াতের মধ্যে, ফিরআউন তাকযীবের মধ্যে, এরাও তাকযীবের মধ্যে, ঠিক তেমনি ভাবে ফিরআউনকে রব্বে কারীম যেভাবে শাস্তি দিয়েছেন, এদেরকেও রব্বে কারীম এভাবেই শাস্তি দিয়েছেন। এ ব্যাপারে আপনাদের বিশ্বাস না জানি, এটা আমার বিশ্বাস। কালকে সূর্য উঠবে কি উঠবে না এ ব্যাপারে সন্দেহ আছে, লেকিন আজকের ফেরাউনটা ধ্বংস হবে এই ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই। আপনাদের কি এই ব্যাপারে আপনারাও একমত? তো বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। এই পৃথিবী থেকে নেতানিয়াহুরা ধ্বংস হবেই হবে ইনশাআল্লাহ। ফেরাউনরা ধ্বংস হবেই হবে এবং পৃথিবীর 1 ইঞ্চি জমিন বাকি থাকবে না যে ইঞ্চি জমিনে আল্লাহ তাআলা ইসলাম কায়েম করবে না। সূর্য যেখানে যেখানে উঠে, সূর্য যেখানে যেখানে ডুবে, সূর্যের আলো যেখানে যেখানে পৌঁছে, সেখানে সেখানে ইনশাআল্লাহ ইসলামের সূর্যের আলো উঠবেই উঠবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালামকে এবার বললেন, যাও তার কাছে যাও, তাকে গিয়ে জিজ্ঞেস করো সে তাজকিয়া করতে চায় কিনা, তাকে গিয়ে জিজ্ঞেস করো। আর তাকে গিয়ে বলো, আমি তোমার সামনে তোমার রবের পরিচয় তুলে ধরবো, যাতে করে তোমার কলিজায় খাশিয়ত আসে, তোমার কলিজায় ভয় আসে। তোমার কলিজায় যদি ভয় এসে যায়, তুমিও নিরাপদ, তোমার শহর নিরাপদ, তোমার দেশ নিরাপদ। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নাল্লাহা লা ইয়াজতামিউল খাউফাইন, ইন্নাল্লাহা লা ইয়াজতামিউল খাউফাইন। আল্লাহ তাআলা দুটো ভয়কে একসাথে করেন না। যে দুনিয়াতে আল্লাহকে ভয় পাবে, হাসরের ময়দানে সে ভয় পাবে, এটা হবে না। আল্লাহ দুই ভয়কে কি করেন না,
একসাথ করেন না। ওয়া ইন্নাল্লাহা লা ইয়াস্তামিউল আমানাইন, আল্লাহ দুই নিরাপত্তাকে একসাথ করেন না। মান আমিনাল্লাহ, যে দুনিয়াতে আল্লাহকে নিরাপদ মনে করে, আল্লাহর আযাব থেকে যে নিরাপদ মনে করে, আল্লাহ তাআলা তাকে আখিরাতেও নিরাপত্তা দিবেন। এমনটি হবে না যে আল্লাহকে ভয় পাবে, আল্লাহ তাকে ভয়হীন করে দিবেন। যে আল্লাহকে নিরাপদ মনে করবে, আল্লাহকে নিরাপত্তা, আল্লাহ থেকে নিজেকে নিরাপদ মনে করবে, আল্লাহ তাআলা জীবনে কখনো তাকে নিরাপত্তা দিবে না। এজন্য ইহুদিরা দুনিয়াতেও নিরাপত্তার কোনো অংশ, দুনিয়াতেও তাদের জন্য নিরাপত্তার কোনো ব্যবস্থা নাই, আখিরাতেও তাদের জন্য নিরাপত্তার কোনো ব্যবস্থা নাই। কি ভাই, যদি তারা মনে করে ফিলিস্তিনকে ধ্বংস করে দিয়েছি, যদি কেউ মনে করে ফিলিস্তিনকে ধ্বংস হয়ে গেছে, যদি কেউ মনে করে ফিলিস্তিন ধ্বংস হয়ে গেছে, এরা বোকার সাগরে বাস করে। এরা কোন সাগরে বাস করে বলেন? বলেন ইসলাম ইয়ালু ওয়ালা ইউলা, ইসলাম ইয়ালু ওয়ালা ইউলা, ইসলাম উপরেই থাকে, ইসলাম কখনো নিচে নামে না। মুসলমান যদি নিহত হয়ে যায়, ইয়াকতুল ওয়া ইউকতাল, মুসলমান যদি নিহত হয়ে যায়, রব্বে কারীম বলেন মুসলমান বিজয়ী। এজন্য আমরা দেখছি ফিলিস্তিনের ভাঙা ঘর, আমরা দেখেছি ফিলিস্তিনের ঘর বাড়িগুলো সব ভেঙে তছনছ হয়ে গেছে। আমরা দেখতেছি ভাঙ্গা, আমরা দেখতেছি ধুলিয়ার ধুলি, আমরা দেখতেছি বালিয়ার বালি, আমরা দেখতেছি কঙ্কর আর কঙ্কর। রব্বে কারীম দেখতেছে জান্নাতের গুলজারের চেয়েও সুন্দর। এটা আমাদের চোখের দেখা, আমাদের চোখের দেখা। এই ফুলকে আমরা ফুল দেখছি, মৌমাছিটাকে ফুল দেখে না। কি বলছি বলুন তো দেখি? এই ফুলকে আমরা কি দেখছি, লেকিন মৌমাছিটাকে ফুল দেখে। এখানে কোনো মৌমাছি বসছে? এটা কাগজের ফুল না অরিজিনাল ফুল? কি ভাই, কাগজের ফুল মৌমাছি বসে? কাগজের ফুলে মৌমাছি বসে না। কেন? মৌমাছি জানে এটা কাগজের ফুল, মৌমাছি জানে এটা কি কাগজের ফুল। এজন্য ইহুদিদের হাতে ধ্বংসযজ্ঞ, ইহুদিদের হাতে ফিলিস্তিনে যে ধ্বংসযজ্ঞ, আমরা দেখতেছি ধুলির পাহাড়, আমরা দেখতেছি কঙ্করের পাহাড়, আমরা দেখতেছি ধ্বংসযজ্ঞ। রব্বে কারীম দেখতেছেন জান্নাতের ফুলের বাগানের চেয়েও সুন্দর। কি ভাই, আমরা রক্তের মধ্যে হাবুডুবু খেতে দেখছি ফিলিস্তিনি বাচ্চাদেরকে, আমরা রক্তের মধ্যে হাবুডুবু খেতে দেখছি ফিলিস্তিনি নারীদেরকে। রব্বে কারীম দেখছে জান্নাতের ফুলের বাগানে ওরা ঘুমাচ্ছে। আমাদের দেখা রবের দেখা এক নয়, আমাদের দেখা রবের দেখা কি নয় বলেন? এক নয়। বারহাল ফিরাউনরা যেই পরিণতি হয়েছে, আজকের ফিরাউনদের সে একই পরিণতি হবে। আল্লাহ তাআলা বলেন ফারাহুল আয়াতুল কুবরা, ফিরাউন অস্বীকার করেছে, ফিরাউন নাফরমানি করেছে। রব্বে কারীম ফারাহুল আয়াতুল কুবরা, আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিসসালামকে বললেন তাকে দেখাও আয়াতুল কুবরা, দেখাও তাকে একটা মুজিজা দেখাও। এখানে আয়াতুল কুবরা দ্বারা তাকে একটা বড় মুজিজা তাকে দেখাও। হযরত মূসা আলাইহিসসালামের হাত, এটা আয়াতুল কুবরা হয়ে গেছে। হযরত মূসা আলাইহিসসালামের লাঠি, এটা আয়াতুল কুবরা হয়ে গেছে। হযরত মূসা আলাইহিসসালামের হাত দিয়া, হযরত মূসা আলাইহিসসালামের লাঠি দিয়া এটা বিশাল দলিল হয়ে গেছে, মুজিজা হয়ে গেছে। লাঠি মেরে দিয়েছেন, সাপ হয়ে গেছে। সাপের এক থুতনি, আগের গাল এক থুতনি ছিল ফিরাউনের বাসস্থানের নিচে, আরেক থুতনি ছিল ফিরাউনের মাথার উপরে। বলে ওই দিন শুধু সাপ দেখা মাত্র ফিরাউনের বাহিনী যেভাবে দৌড় দিছে, তাফসীরে কাবীরের মধ্যে লিখছে 25,000 মানুষ পদদলিত হয়ে নিহত হয়ে গেছে। কত হাজার মানুষ? 25,000 মানুষ পদদলিত হয়ে নিহত হয়ে গেছে শুধু ফিরাউনের মূসা আলাইহিস সালামের সাপ দেখা। আল্লাহ তাআলা বলেন ফারাহুল আয়াতুল কুবরা, ফারাহুল আয়াতুল কুবরা, ফারাহুল আয়াতুল কুবরা। হযরত মূসা আলাইহিস সালাম ফিরাউনকে আয়াতুল কুবরা দেখিয়েছেন, মহা মুজিজা দেখিয়েছেন। ফাকাজ্জাবা, সেটাকে মিথ্যা পরিণত করেছে, সেটাকে মিথ্যা মনে করেছে। ওয়া আসা, এবং আল্লাহ তাআলার নাফরমানি করেছে। সুম্মা আদবারা ইয়াসা, সে পিছু হটে গেছে। আদবারা, সে পিছু হটে গেছে। ইয়াসা, এবং মূসা আলাইহিস সালামকে প্রতিহত করার চেষ্টা করছে। এরপরে ফাহাশারা ফানাদা, সে সমস্ত জাদুকরদেরকে জমা করেছে। ফাহাশারা, সে জাদুকরদেরকে জমা করেছে। ফানাদা, এবং সে চিৎকার করে আওয়াজ করেছে। আওয়াজ করে কি বলেছে? ফাকালা আনা রাব্বুকুমুল আলা, ফাকালা আনা রাব্বুকুমুল আলা। ফিরাউন বলেছে আনা রাব্বুকুমুল আলা। এই শব্দ বলেন তো, আনা রাব্বুকুমুল আলার যে অর্থ, সুপার পাওয়ারের সেই অর্থ। আনা রাব্বুকুমুল আলার যে অর্থ, সুপার পাওয়ারের কি অর্থ বলেন? তারা সেদিন ফিরাউন বলেছিল আনা রাব্বুকুমুল আলা, আজকে এরা বলে সুপার পাওয়ার। আজকে এরা বলে কি বলেন? আনা রাব্বুকুমুল আলা বলে, এর যে অর্থ সুপার পাওয়ারের সেই অর্থ। তাহলে আনা রাব্বুকুমুল আলা বলনে ওয়ালার যেই পরিণতি হয়েছে, আজকের সুপার পাওয়ার ওয়ালার একই পরিণতি। কি হয়? আনা রাব্বুকুমুল আলা, ফিরাউন কি বলেছে?
আনা রাব্বুকুমুল আলা। আল্লাহ তাআলা বলেন ফাআখাযাহুল্লাহু নাকালাল আখিরাতি ওয়াল উলা, আমি তাকে এমন শাস্তি দিয়েছি, ফাআখাযাহুল্লাহ, আমি তাকে ধরছি, আমি তাকে ধরছি, ফাআখাযাহুল্লাহ, আমি তাকে ধরছি। কেমন ধরা ধরছি? নাকালাল আখিরাতি ওয়াল উলা, তাকে দুনিয়াতেও শাস্তি দিয়েছি, আখিরাতেও শাস্তি দিব। দুনিয়ার শাস্তি আর আখিরাতের শাস্তি, এ হলো এক তরজমা। আর আরেকটা তরজমা হলো ফেরাউন দুটো কথা বলেছে, দুটো কথা। 40 বছর আগে ফেরাউন একটা জঘন্য কথা বলেছে, 40 বছর পরে আরেকটা জঘন্য কথা বলেছে। 40 বছর আগে সে বলছিল মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি, মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি, আমি ছাড়া তোমাদের জন্য আর কোনো ইলাহ দেখছি না, আমি ছাড়া তোমাদের জন্য আর কোনো কি দেখছি না। এটা ছিল হালকা হালকা, এটা ছিল একটু হালকা। আমি তোমাদের জন্য কোনো মাবুদ দেখছি না, অর্থাৎ আমি ছাড়া তোমাদের জন্য আর কোনো মাবুদ দেখছি না। এটা ছিল উলুহিয়তের দাবিতে কি হালকা, একটু হালকা। 40 বছর আগে স্লাইড ঘোষণা দিয়েছে, স্লাইড হালকা ঘোষণা দিয়েছে, হালকা। 40 বছর পরে ওই শব্দকে খামিরা করে দিছে, আনা রাব্বুকুমুল আলা, আমি তোমাদের রব। কিন্তু 40 বছর আগে কি বলছিল? আমি তোমাদের জন্য আমি ছাড়া কাউকে দেখছি না, সে তাকে ছাড়া কাউকে দেখছে না। আমাদের ফ্যাসিস্ট বলতো আমি পারি, আমি পারবো। কি বলতো বলেন তো, কি বলতো? জায়গা জায়গা লেখা ছিল শেখ হাসিনা পারেন, শেখ হাসিনা পারবেন, তিনি পারেন। আমি বলি পারেন, পারেন রর পরিবর্তন দ দিয়া দ, তিনি পারেন বলতো, তিনি পারেন, তিনি পারবেন। রব যেন বলেন, ফেরাউনও বলছিল আনা রাব্বুকুমুল আলা, ফেরাউনের সাথে আমি যে আচরণ করেছি আমি তোর সাথে সে আচরণ। বাকি ফেরাউনের তার নিজের দেশের নদীতে ডুবেছে আর তারে ভিন দেশের নদীতে ডুবাই। আমরা চাইছিলাম পদত্যাগ আর সে করছে দেশ ত্যাগ। কি আমরা চাইছিলাম কি বলেন তো? সে করছে কি? সে করছে দেশ ত্যাগ। আশ্চর্য কথা, আমরা চাইছিলাম পদত্যাগ, গদি ছাড়তে চাইছিলাম আর সে গদি ছেড়ে দেশ ত্যাগ করছে। গদি ছেড়ে বিদেশে গেলা কেন? গদি ছাড়া দেশেই থাকতা। যেহেতু তুমি পারো, পারবা, তো তুমি দেশেই থাকতা, দেশেই থাকতা, তাইলে দেখতা তোমার সাথে তোমার রব কি মুআমালা করে। কি হয়? তাহলে ফেরাউন কি বলছিল? আনা রাব্বুকুমুল আলা। আল্লাহ তাআলা বলেন ফাআখাযাহুল্লাহু নাকালাল আখিরাতি ওয়াল উলা, আমি তার প্রথম কথার জন্য, প্রথম মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি, তার এই কথার জন্য এবং শেষ কথা আনা রাব্বুকুমুল আলা, এর জন্য আমি তাকে শাস্তি দিয়েছি। আমি তাকে ধরছি, সমুদ্রকে বলে দিয়েছি ধর, তাকে ধর। নদীকে বলে দিয়েছি ধর, তাকে ধর। পানিকে বলে দিয়েছি ধর, তাকে ধর। বাস আমার পানি তাকে ধরে ফেলছে। কি ভাই, ওই পানি এখনো আছে না নাই বলেন? ওই পানি এখনো আছে না নাই? ওই নদী এখনো আছে না নাই? ওই জমিন এখনো আছে না নাই? কারুনকে যেভাবে জমিন দিয়ে ধরছে, ফিরাউনকে যেভাবে পানি দিয়ে ধরছে, কওমে নূহ আলাইহিস সালাম, নূহ ইসলামের কওমকে যেভাবে পানি দিয়ে ধরছে আর বৃষ্টি দিয়ে ধরছে আর তুফান দিয়ে ধরছে, সে আল্লাহ এখনো আছে না নাই বলেন? ইনশাআল্লাহ সে আল্লাহ তার কোন বাহিনী দিয়ে ফিরাউনদেরকে, বর্তমান দুনিয়ার ফিরাউনদেরকে এভাবেই ধরবে। ফাআখাযাহুল্লাহু নাকালাল আখিরাতি ওয়াল উলা। আল্লাহ তাআলা বলেন ইন্না ফি যালিকা লাইবরাতান লিমান ইয়াখশা, ফিরাউনকে যেভাবে আমি ধ্বংস করেছি। ওহ মজার কথা, আমি থেকে শুরু করে আমাদের পরে আজকে যে 5 জন এখন বয়ান করবে, যাদের নাম ঘোষণা হয়েছে, প্রত্যেকের সাথে ঘোষণা দিয়েছে মজলুম। কি ঘোষণা দিয়েছে বলেন? আবার বলেন কি ঘোষণা দিয়েছে? আচ্ছা এবার বলুন তো দেখি, আমাদেরকে যারা জেলে নিয়েছে তারা এখন কোথায়? আর তারা এখন কোথায়? আমি যখন জেলে ছিলাম, ঘুমে ছিলাম, বিশেষ করে ঘুমে আয়নাঘরে যখন ছিলাম, তো আমাকে মাঝে মাঝে 2-1টা ভালো অফিসার ছিল, এরা গিয়ে জিজ্ঞেস করতো কখনো কি বের হবেন না, কখনো কি বের হবেন না? বলতাম বের হওয়া নিশ্চিত, জিন্দাবাদ মুর্দা। কি বলতাম বলেন? জিন্দাবাদ মুর্দা। আল্লামা মামুনুল হক দামাত বারাকাতুহু তিনিও মজলুম, আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী তিনিও জেলখানা। তারপরে কে? সাখাওয়াত হোসেন রাজি, তিনিও জেলখানা। আমি মুস্তাকুন নবী। আলহামদুলিল্লাহ, আমরা এখন কোথায়, তারা এখন কোথায়? আমি তখনও বলতাম ইনশাআল্লাহ আমরা স্টেজে আবার বলতাম। আমি এটা বলতাম, আমি প্রায় বলতাম ইনশাআল্লাহ স্টেজে আমরা আবার।
ইনশাআল্লাহ আল্লামা মামুনুল হক স্টেজে আবার উঠবে। তিনি যখন জেলে ছিলেন তখন আমরা স্টেজে বয়ান করেছি, মনে আছে আপনাদের? আল্লাহ তাআলা তাকে আজকে স্টেজে আবার নিয়ে আসছেন। বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ এই স্টেজ থেকে পরবর্তী স্টেজ হবে বাংলাদেশের প্রধানমন্ত্রী স্টেজ। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, আরো করে বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, বলেন হাত তোলেন ইনশাআল্লাহ, 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 আরো করে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ইন্না মিনাল ইবাদ ইযা আকসামা আলাল্লাহ লা বারাহুল্লাহ। আল্লাহর কিছু প্রিয় বন্ধু আছে, তারা যদি কসম খেয়ে কিছু বলে তা আল্লাহ তাআলা এটা পুরো করে দেয়। এতগুলো হাজার হাজার লক্ষ লক্ষ জনগণ একসাথে বলেছে ইনশাআল্লাহ, রব বলবেন যাও আমিও পুরো করে দিব। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক تؤتي الملك من تشاء وتعز من تنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير تولج الليل في النهار وتولج النهار في الليل وتخرج الحي من الميت وتخرج الميت من الحي وترزق من تشاء بغير حساب। যিনি দিনকে রাত বানাতে পারেন, যিনি রাতকে দিন বানাতে পারেন, যিনি মৃত থেকে জীবন্ত বের করতে পারেন, যিনি জীবন্ত থেকে মৃত বের করতে পারেন, তিনি ইনশাআল্লাহ আল্লামা মামুনুল হককে এদেশে আমিরুল মুমিনিন বানাতে পারবেন। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আমার পঠিত আয়াতে কারিমাগুলো আমি শেষ করতে পারলাম না। ইনশাআল্লাহ আগামী বছর ইনশাআল্লাহ যদি আল্লাহ আমাকে হায়াতে বাঁচিয়ে রাখে, আনতুম আশাদ্দু খালকান আমিস সামাউ বানাহা, ইনশাআল্লাহ আগামী বছর এখান থেকে শুরু হবে ইনশাআল্লাহ। সকলে বলি আলহামদুলিল্লাহ। তারুণ্যের অহংকার, বাংলাদেশের লক্ষ লক্ষ তরুণদের হৃদয়ের স্পন্দন, আল্লামা সাখাওয়াত হোসেন রাজি, মজলুমিয়তের দাস্তান। বলেন আল্লামা সাখাওয়াত হোসেন রাজি। আল্লাহ তাআলা এই নওজওয়ানকে কবুল ফরমান, আল্লাহ তাআলা তার হায়াতের মধ্যে বরকত দান করেন, তাকে সুস্থতার এক জীবন দিয়ে দেন, আল্লাহ তাআলা তাদেরকে নেক এক জিন্দেগি দিয়ে দেন, হাজারো লাখো মানুষের জীবন বদলে দেওয়ার তৌফিক দান করেন। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা